হ্যালো, আমি অর্পিতা। আপনাদের সকলকে আবার অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত। আজকের আমার যে মেনু স্টার্ট, এটা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন কি মেনু। এটা হচ্ছে চাটনি, যা খাবারের শেষে চেটে চেটে খেতে হয়। তবে এই চাটনিটা সাধারণ দেখতে হলেও এটার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা কিন্তু অনেকেই জানে না বা অনেকেই দেয় না। সেটা কি? এটাই চাটনিটাতে স্বাদটা বাড়িয়ে দেবে, সেটা কী জিনিস এটা জানার জন্য কিন্তু আপনাদেরকে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে হবে। আসুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এটা কড়া নিলাম, তাতে খানিকটা তেল দিলাম। তেলটা একটু যখন গরম হয়ে যাবে তাতে আমি সেখানে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। কোনোভাবেই কিন্তু পাঁচফোড়ন বা শুকনো লঙ্কাকে জ্বালিয়ে ফেলা যাবে না, হালকা গরম অবস্থায় দিতে হবে। আমি এখানে মোটামুটি 8 থেকে 10টা টমেটোকে কেটে নিয়েছিলাম। সেটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্যাকেট খেজুর দিয়েছিলাম। খেজুরটাকে ভালো করে বীজ ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। প্রথমে টমেটো, তারপর খেজুর, তারপরে 100 গ্রাম কিশমিশ, সব কিন্তু পাটে পাটে দিতে হবে, একসাথে দিয়ে ভাজা যাবে না। আমার মোটামুটি সব কিছু দিয়ে ভাজা হয়ে গেছে। এবার যতটা পরিমাণ জল লাগবে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তবে খুব বেশি জল দেবেন না, যাতে চাটনিটা যেন ঢ্যালঢ্যালে হয়ে যায়, সেটা কিন্তু ভালো লাগবে না। একটু চাটনিটা আঁটো আঁটো হবে, তবে তো সেটা খেতে বেশি ভালো লাগবে বলুন। এবার আমি যে পরিমাণে জল লাগলো সেটা দিয়ে দিলাম। তাতে এবার দেবো একটুখানি নুন, মিষ্টি, আর দেবো একটু হলুদ। মিষ্টিটা আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম 4 চামচ, বড় একটা চামচে। নুনটা আমি একটু কমিয়ে দিয়েছি, হলুদ একটু দিয়ে দিলাম। তবে একটু পরে যখন ফুটে যাবে তখন আপনাদের একবার কিন্তু চেখে দেখে নিতে হবে যে নুন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। যারা যেরকম নুন মিষ্টি পছন্দ করবেন তারা সেই অনুযায়ী স্বাদ মতন দিয়ে দেবেন। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখুন টকবক 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 করে ফুটছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমার মনে হলো একটু নুনটা কম, তাই আমি আর একটু নুন দিলাম। এরপর সেটা হচ্ছে তেঁতুল। এই চাটনিটার মধ্যে তেঁতুলটা না দিলে কিন্তু চাটনিটা সেই স্বাদই হবে না। এটা কিন্তু লাল তেঁতুল, বাজারে লাল তেঁতুল বীজ ছাড়া কিনতে পাওয়া যায়। আমি এখানে 50 গ্রাম মতন তেঁতুলকে নিয়েছিলাম, সেটা জলে ভিজিয়ে তার কাতটা বার করে নিয়ে সেটা আমি এখানে দিলাম। তেঁতুলটাও কিন্তু একেবারে দিয়ে দেবেন না, তেঁতুলের জলটা সেটাকেও কিন্তু দুভাগেই দেবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে, নিয়ে আবার ফুটতে দিতে হবে। যখন ফুটে 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 এটা আরেকটু ঠিক হয়ে যাবে, একদম নামাবার জাস্ট 2-3 মিনিট আগে আমাকে এখানে দিয়ে দিতে হবে আমসত্ত্ব। আমসত্ত্বটা দিয়ে খুব বেশিক্ষণ ফুটিয়ে ফেললে আমসত্ত্বগুলো গলে যাবে, তাহলে আর মুখেই পাওয়া যাবে না। ওই জন্য আমসত্ত্বটা ঠিক একদম শেষ মুহূর্তে দিতে হবে, যখন চাটনিটা একদম বুঝবেন হয়ে যাবে। আমি এখানে একটা গোটা আর একটা হাফ এই আমসত্ত্বর পরিমাণ দিয়েছিলাম। দেখুন আমার চাটনি রেডি। চাটনির রেসিপি নতুন করে আর বলার কিছু নেই। যাই হোক, তবুও আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।